হুম। ওম নমস্তে। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করার চেষ্টা করতেছি তা হলো জীব ও ঈশ্বরের মধ্যে পার্থক্য কি। তা চলুন আমরা জীব ও ঈশ্বরের মধ্যে পার্থক্যটা জানার চেষ্টা করি। শাস্ত্র কি বলে? জীব ও ঈশ্বর উভয়ই চৈতন্য স্বরূপ। আত্মা পরমাত্মা অবিনাশী। তবে জীব ও ঈশ্বরের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। ঈশ্বর সৃষ্টি স্থিতি প্রলয়কারী মালিক, আর মানুষ বা জীবসমূহ কর্ম, সন্তান ধারণ, পালন, কর্ম এবং কর্মফলের অধীন। সর্বজ্ঞান, সর্বজ্ঞ, অনন্ত বল ঈশ্বরের প্রধান গুণ। মানুষ রাগ, দেশ, শোক, দুঃখ, যন্ত্রণায় কাতর এবং হীনবল। জীব সীমাবদ্ধ, অল্পজ্ঞ। ঈশ্বর সর্বব্যাপক এবং সর্বজ্ঞ। ঈশ্বর নিত্যশুদ্ধ, নিত্যমুক্ত, নিত্যবুদ্ধ, আর জীব সর্বদা বদ্ধ, আবার কখনো সাধনার দ্বারা মুক্ত। ঈশ্বর সর্বজীবের সৃষ্টি, পালনকর্তা, ধ্বংসকর্তা, আর জীব এই তিনের মধ্যে আবদ্ধ। ঈশ্বর সর্বব্যাপক, সর্বজ্ঞ বলে তিনি কখনো ভুলের অধীন নহেন। তার মাঝে অবিদ্যার কোনো স্থান নেই। জীবজগৎ সর্বদা বিদ্যা অবিদ্যার মাঝে আটকে থাকে। ঈশ্বর জন্ম মৃত্যুর নিয়ন্ত্রণে অধীন নহেন, কিন্তু জীব বা মানুষ জন্ম মৃত্যুর দ্বারা নিয়ন্ত্রিত। তাই ঈশ্বরকে পাওয়ার জন্য আমাদেরকে অষ্টাঙ্গযোগ, সাধনা, ধ্যান, প্রার্থনা, উপাসনা করা উচিত। সকলকে আমার নমস্কার।